বুঝিয়া ভবের মানুষ খোদার সন্ধান লয়, রহমান ভজনা করিয়া দেখো, লস্কর সার ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। সৃষ্টি হইল এই পৃথিবী সাজিদা দিয়া, সেজদা নিল পরোয়ারে আদম সাজিয়া, সেজদা না করিয়া আজাজিলে ভবের শয়তান হয়। ও সেজদা না করিয়া আজাজিলে ভবের শয়তান হয়। মুর্শিদ ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। লস্কর সার ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। আরে না বুঝিয়া ভবের মানুষ, না বুঝিয়া ভবের মানুষ আল্লাহর সন্তান লয়, মানুষ ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। মুর্শিদ ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। মক্কায় নাকি আল্লাহর ঘর, কানে শুনতে পাই, আল্লাহ না বানাইলো সেই ঘর, ইব্রাহিম বানায়। আরে আল্লাহ না বানাইলো রে সেই ঘর, ইব্রাহিম বানায়। আরে আল্লাহ না বানাইলো সেই ঘর, ইব্রাহিম বানায়। আল্লাহ নিজের ঘর বান্ধাইতে কেন, আল্লাহ নিজের ঘর বান্ধাইতে কেন মানুষের খোঁজ লয়। মানুষ ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। লস্কর শাহ ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। দিনহীন মইনুদ্দিন বলে নায়ার ভাবনা, রহমান পূজা করি আমি আল্লাহ চিনি না। ও বাবা রহমান পূজা করি আমি আল্লাহ চিনি না। আরে মুর্শিদ পূজা করি আমি আল্লাহ চিনি না। আমাদেরকে অনেকে মাজার পূজারি ট্যাগ লাগায় না, মুর্শিদ পূজারি ট্যাগ লাগায় না। ও যে পূজারি ট্যাগটা লাগায় সেও ব্যাককল, যে এই ট্যাগটা গায়ে লাগায় এই ট্যাগ শুনে যার মাথা গরম হয়ে যায় সেও ব্যাককল। কারণ কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, আমার বন্ধুর আল্লাহর ওলির পায়রবি করলে রসুলের পায়রবি করা হয়, রসুলের পায়রবি করলে আল্লাহর পায়রবি করা হয়। লস্কর শাহর পায়রবি করা মানে রসুলের পায়রবি করা, রসুলের পায়রবি করা মানে কার পায়রবি করা? তাহলে লস্কর শাহর পূজারি আপনাকে বললে অসুবিধা কি? আপনি আর ওটা গর্ব করে নিবেন না। কালামের মধ্যে বলছে, দিনহীন মইনুদ্দিন বলে নায়ার ভাবনা, মুর্শিদ পূজা করি আমি আল্লাহ চিনি না। মনে মানিয়াছি মুর্শিদ আমার, মানিয়াছি মৌলায় আমার আল্লাহর পরিচয়। লস্কর শাহর ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। আরে না বুঝিয়া ভবের মানুষ, না বুঝিয়া ভবের মানুষ, না বুঝিয়া ভবের মানুষ খোদার সন্ধান লয়। মুর্শিদ ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। মুর্শিদ ভজনা করিয়া দেখো, আল্লাহ কারে কয়। মুর্শিদ ভজনা 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 করিয়া দেখো, আল্লাহ কারে কয়।